শুভ সকাল বন্ধুরা, এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা কিন্তু অবশ্যই দেখো ব্লগটি। আর দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি সংসারের কাজে তো লেগে পড়েছি, কারণ প্রচণ্ড ব্যস্ত। তোমাদের দাদাভাই বলল কাজে যাবে, রান্না করে দিতে, তা টিফিনও নিয়ে যাবে, এদিকে ছেলেও স্কুল যাবে, আমিও খাবো। সেই জন্য সকালে ঘুম থেকে উঠেই রান্নাটা সেরে নিয়েছি। সেরে নিয়েই তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ও খাবারটা খেয়ে নিয়েছে, আর ওর জন্য টিফিন গুছিয়ে দিয়েছি। দেখো, কারণ খাবারও নিয়ে যাবে, দূরে কাজ করে, সেই জন্য তাই সব কিছু গুছিয়ে দিয়েছি। এখনও কাজে বেরিয়ে যাচ্ছে, আবার সেই বাড়ি আসবে সন্ধ্যায়। তা তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, আর ব্লগটি কিন্তু দেখতে থাকো। আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো, আমি ঘরে চলে এসেছি, কারণ ঘরের বিছনাটাও গুছিয়ে নিতে হবে। আর আজকে সকালে এতটাই ব্যস্ত ছিলাম যে ঘরের কাজটা কিছুই করতে পারিনি। কারণ সকালে উঠেই যেহেতু রান্না করতে হবে, তোমাদের দাদাভাই খেয়ে যাবে, নিয়ে যাবে, সেই জন্য রান্না করতে গিয়ে আর ঘরের কাজটা করা হয়নি। তাই ভাবলাম যে ও খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরেই ধীরে সুস্থে আমি ঘরের কাজটা কমপ্লিট করব। কারণ ঘরের কাজটা তো তাড়াহুড়ো করে করা যায় না। ঘরটা এমনই একটা আমাদের প্রিয় জায়গা যে এটা আমাদের নিখুঁতভাবেই করতে হয় এই কাজগুলো। সেই জন্য সুন্দর করে আমি দেখো আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মানুষ হলো এমনই একটি অভ্যাসের দাস যে দেরিতে হলেও সংসারের কিন্তু সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করতে পারে। কারণ প্রত্যেকটা মেয়েই চায় যে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, গুছিয়ে করবো। মানে সবাই সবার সংসারকে সুন্দরভাবে নিজের মনের মতন করে গুছিয়ে নিয়েছে, তেমন আমিও আমার সংসারটাকে সুন্দর করে আমার মনের মতন করে গুছিয়ে নিয়েছি। কারণ এই সংসারটি আমার কাছে খুবই প্রিয়। আর আমার এই ঘরের সমস্ত কাজ আমি খুঁটিনাটি খুব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে করতেই ভালোবাসি। আর ঘরের সমস্ত কাজ আমি কিন্তু একটু নিখুঁতভাবেই করার চেষ্টা করি। আর আমার আগাগোড়াই মানে বিয়ের আগের থেকেই আমি সম্পূর্ণ কাজ ঘরের পরিপাটি করে গুছিয়ে রাখতেই খুবই ভালোবাসতাম, আর এখনও তাই। আর যেই থাকটা মানে এখানে আমি আমার ছেলের খাওয়ার দাওয়ারগুলো রেখে দিই, মানে খাবার জিনিস সেগুলোই ওপরের থাকটায় রেখে দিই। আর নিচের থাকগুলোই আমি ছেলের জামা প্যান্ট বা আমার চুড়িদার এগুলো সব রেখে দিই আমি। সুন্দর করে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি। খাট গোছানো হয়ে গেছে, আমার জামা কাপড় ছিল কটা ভাঁজ করা হয়ে গেছে, এই পাশের থাকটা গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি। তারপরে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘর ঝাড় দেওয়ার পর আমি চলে এসেছি বারান্দায়, আর বারান্দাটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর দেখো, আমার বারান্দায় একটা চেয়ারে কতগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো আমি আজকে আর কাচবো না, কারণ আমার প্রচুর দেরি হয়ে গেছে। কারণ ছেলে স্কুলেও গেছে, ছেলেকে আনতেও যেতে হবে, যেহেতু আধ ঘন্টা আগে আগে যেতে হয়, মানে দিয়েও আসতে হয় আধ ঘন্টা আগে আনতে যেতে হয়। সেই জন্য আবার আরও বাকি অন্যান্য কাজ আছে আমার, সেগুলোও তো কমপ্লিট করতে হবে। সেই জন্য আমি জামা কাপড়গুলো আজকে আর কাচিনি, বের করে রেখে দিয়েছি চেয়ারের ওপরে, পরের দিন কাচাকুচি করব। আর তারপরে দেখো, বারান্দা ঝাড় দেওয়ার পর আমি আমার পোটেটা ঝাড় দিয়ে নিয়েছি, পোটের সামনেটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর থলেগুলো আমি ভালো করে ঝেড়ে নিয়ে ঘরে পেতে দেবো, আর তারপরে ঘরটা মুছে দেবো। আর এদিকে আবার ছেলের স্কুলও আছে, ছেলেকে কিন্তু স্কুলেও দিয়ে আসতে হবে, তাই স্নান করার আগেই ঘরটা মুছে নেব। আর দেখো বন্ধুরা, ঘর মোছার পর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘরটা ঠিক কেমন লাগছে আমার। সব পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে দেখো ব্যাগের মধ্যে কটা জলের বোতল আছে। এই ঘরেও আমি কিছু জল রেখে দিই, কারণ সবসময় জল তেষ্টা পেলে তো আর রান্নাঘরে গিয়ে খাওয়া সম্ভব নয়। সেই জন্য এখানেও জল রেখে দিই, ঘরেও আমার জল আছে, কোনো অসুবিধা নেই।
আর তারপর দেখো ঘরে চলে এসেছি। ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি, সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আসলে সংসার করতে করতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে সংসারের সমস্ত কাজ কিভাবে গুছিয়ে করতে হয় সেটা কিন্তু শিখেই গেছি আমি। তাই যেটুখানি পারি আমার নিজের মনের মতন করে গুছিয়ে রেখেছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো আমার ঘর গোছানোটা, অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা যে যেখান থেকেই আমার এই ব্লগটি দেখছো না কেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো প্রায় সন্ধ্যেই হয়ে গেছে, 6টা বাজতে গেল। এখন তো 6টা বাজলেই সন্ধ্যে হয়ে যায়। তা আমি শুয়েছিলাম, তোমাদের দাদাভাই বাড়ি আসলো, এসে আমাকে ডাকলো, বলছে ওঠো। তারপরে উঠলাম। তা ভাবলাম যে উঠেছি যতক্ষণ, এখনও তো পুরোপুরি সন্ধ্যা হয়নি, তা একটু তোমাদের সাথে একটু ঘুরে দেখাই আমাদের এই মাঠটা। একটু ঘুরে দেখাই তোমাদের। তা চলো আমার সাথে। তা এই আমাদের বাড়ির পাশে যে এই মাঠটা সেখানেই যাব, চলো আমার সাথে থাকো। আসছো সবাই। আর এই যে আপেল নিয়ে নিয়েছি, আপেলটা খেতে খেতে এখন একটুখানি ঘুরে আসি। বেশি দূর যাবো না, সন্ধ্যা হয়ে যাবে এক্ষুনি। আর একটু যাই ঘুরে আসি। ধান গাছগুলো লাগানো হয়েছে, এটা কতটা বড় হলো একটু দেখে আসি। পুরো জঙ্গল হয়ে গেছে এগুলা। হ্যালো গাইজ, আমিও চলে আসলাম এই তোমাদের দিদিভাইয়ের সঙ্গে। আর দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে, কি গরম আজকে, মানে এত গরম। আর পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে দুপুর থেকে। এখন এত সুন্দর হাওয়া মাঠের দিকে, তাই এসে ভালোও লাগছে। দেখো কত সুন্দর চারিদিকে সবুজ। সন্ধ্যা হয়ে গেছে, আমি কাজের থেকে আসলাম, তা সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এবার আমি তো একা মাঠে যাই না, এবার ও যদি একটু তাড়াতাড়ি আসতো তাহলে আমি একটুখানি বেলার দিকে গিয়ে তোমাদের মাঠটা একটু ঘুরিয়ে নিয়ে আসতাম। কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন যাওয়া যাবে না। আর এই মাঠটাই পুরো কাদা, এদিকে যাওয়া যাবে না। আর আমাদের বাড়ির ওই সাইডে একটা মাঠ আছে, আমাদের দাদাভাই আগের দিনের ভিডিওতে দেখিয়েছিল ওই মাঠটা। আগের দিনের ভিডিওতে যেই মানে মাঠটা দেখেছিল ওই মাঠে যেতাম, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আর যাওয়া যাবে না। সেই জন্য ভাবলাম বাড়ির সামনে এই মাঠটা, এই যে ধান ক্ষেতগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। ঠিক আছে, আর বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না, এই যে জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। সামনের দিকে এগোই, আসো। এই যে বাড়ির দিকে চলে এসেছি। তা এই পর্যন্তই, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। এরপর দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যার টিফিন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর আজকের টিফিনে ছিল হচ্ছে লিকার চা, আর তার সাথে ছিল মুড়ি, চানাচুর, লঙ্কা, পেঁয়াজ দিয়ে মানে মাখানো। এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাই চাটা করেছিল আর মুড়িটাও মাখিয়েছিল। ওর হাতের চা আর মুড়ি মাখানো কিন্তু খুবই টেস্টি হয় আর খুব ভালো লাগে। মুড়ি মাখাতে হলেই ওকে আমি বলি, আর চাটাও কিন্তু খুব সুন্দর করে। আর দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের দাদাভাই খেতে খেতে লঙ্কা পড়েছে মুখে, খুবই ঝাল লেগেছে। আর তারপরে আমি একটু খেয়ে নিলাম। চাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুবই ভালো লাগছিলো খেতে। তা বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা। তা আজকের মতো তোমাদের সবাইকে জানাই গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।